হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই অনেক ভালো আছি। সবাই মিলে যাচ্ছি সোসাইটিতেই ছট পুজো হচ্ছে, সেইটাটি দেখবো বলে। তো সোসাইটির এক সাইডে যেখানে প্লেগ্রাউন্ড হবে, এখন যেখানে হয়নি সেখানটাতে এরকম আর্টিফিশিয়াল পুকুর কেটে ছট পূজা হচ্ছিল। তো আমরা বিকালবেলা সেখানেই গেছিলাম সবাই মিলে দেখতে। তো এখানে দেখছি সবাই পুজো করছে। ছট পুজো আমি অনেক আগেও দেখেছি। এইটা বিশেষত বিহারিরা এবং ইউপি বালারা ওরা বেশি করে। তো মানে ওদেরই আসল একটা বড় পুজো। এই পুজোটা ওদের বলতে গেলে খুবই কষ্ট। নিঢাল উপোস করে 2 দিন 3 দিন মতো থাকতে হয়। তো এটাই লাস্ট দিনেই ওদের পুজো করতে হয়। যেটা সকাল থেকে কিছু খায় না, না খেয়ে পরের দিন পর্যন্ত সকাল পর্যন্ত পুজো করতে হবে। মানে আজকে রাত্রে এই বিকালে পুজো হচ্ছে, আবার ভোরবেলা পরের দিন ভোরবেলা মানে কালকে ভোরবেলা আসবে, পুজো করবে, তারপরে ওদের উপোস ভাঙবে। প্রচুর কষ্ট এই উপোসটা করতে। তো ছট পূজা বলতে গেলে সূর্য দেবতার বোন ছট মাইয়ার উদ্দেশ্যেই করা হয়, যেটা পরিবারের সুখ শান্তির জন্য এবং পরিবারের সুকল্যাণের জন্যই করা হয় বিশেষত। আর যেহেতু আদি এটা প্রথমবার দেখছে, ও কিন্তু দেখে বেশ মজা পাচ্ছে, ভাবছে কি হচ্ছে ব্যাপারটা। ও কিন্তু খুব মজা করেছে। আমরা সবাই বলতে গেলে ওখানে দাঁড়িয়ে খুবই মজা করেছি। মানে বলি না, আমরা সবাই যখন একসঙ্গে থাকি খুবই মজা হয়, খুবই আনন্দ করি, আমরা ফাজলামি মারি। আর এটা আমাদের দীপজোৎ সোসাইটি অ্যারেঞ্জমেন্টটা করেছিল। শুধুমাত্র সোসাইটির লোক নয়, বাইরের লোক এসেও এখানে পুজো করতে পারে। বাইরের লোকও অনেক এসেছিলো, মানে বাইরে থেকেই বেশি এসেছিলো এখানে পুজো হচ্ছে বলে, এখানে পুজো করবে বলে তারা। আর এখানে রাত্রিরে ভজন হবে, তারপর লোক খাওয়াবে। তো আমরা রাত্রিরে আসিনি, আমরা এই দেখে চলে গেছিলাম। ভোরবেলাও আমি আসিনি, ওই দেখলাম একটু, এখানে একটু মজা হলো, আনন্দ করলাম। এবার আমরা ঘরের দিকে চলে যাচ্ছি। আর এখানে একটা আদির বয়সী একটা ছোট বাচ্চা বাঙালি মেয়ে আছে। দুজনকে তো দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম যে একসঙ্গে ছবি তুলবো, কিছুতেই দাঁড় করাতে পারিনি। অনেক কষ্ট করে একটা ছবি নিয়েছি। তো আজকের মতো এতটাই। চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।